নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের অত্যন্ত সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট করে দেখাবো। তার জন্য মোচাটাকে এইভাবে কেটে নেবেন, কেটে জলে ভিজিয়ে রাখবেন, কারণ মোচায় একটা কষ থাকে। আর চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এবার মোচাটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আমি প্রেসারে মোচাটাকে সেদ্ধ করতে বসিয়েছি। পরিমাণ মতন জল দেবেন, দিয়ে প্রেসারের ঢাকনা লাগিয়ে 3টে সিটি দিলেই কিন্তু আমাদের মোচাটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে প্রেসারটা, এবার একটা ছাঁকনিতে মোচাটাকে জল ঝরিয়ে নেবেন। এছাড়া আর অন্যান্য যা উপকরণ লাগছে তা হলো ডুমো ডুমো করে ছোট করে কাটা আলু, টমেটো, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা এবং ফোড়নের জন্য গোটা জিরে। চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবং মোচাটা সেদ্ধ হওয়ার পর এরকম চেহারা হয়েছে। আর সর্ষের তেল। প্রথমে ফ্রাইং প্যানটাকে গরম করে তাতে তেল দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে। গ্যাসের ফ্লেম কিন্তু কখনোই খুব হাইতে করবেন না, মিডিয়াম ফ্লেমে আলুটা ভাজবেন, না হলে আলুটা লাল হয়ে যাবে কিন্তু ভালো করে ভেতর থেকে নরম হবে না। যে কোনো রান্না মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে রান্না করলে কিন্তু সেটার স্বাদ অনেক বেড়ে যায়। আমরা আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে আমাদের মোচাটা ঠান্ডা হয়ে গেছে। একটা হাতা দিয়ে মোচাটাকে কিন্তু একটু স্ম্যাশ করে নেবেন। এইভাবে চেপে চেপে মোচাটাকে একটু স্ম্যাশ করে নেবেন, কারণ মোচাটা তো সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি স্ম্যাশ করবেন না, একটু খানি ঘাটা ঘাটা হবে, মানে একদম দানা দানা চেয়ে চেয়ে যেন না থাকে জিনিসটা। আলুটা ভাজা হয়ে গেছে। আমি আলুটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি এবং ওই ফ্রাইং প্যানেই আবার কিছুটা তেল অ্যাড করব। এবং এতে অ্যাড করব তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এবং নুন হলুদ মাখা চিংড়ি মাছটা এবার ভাজতে দিয়ে দেব। চিংড়ি মাছের কিন্তু ভালো করে খোসা মাথা সব ছাড়িয়ে নেবেন। চিংড়িটা মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা হওয়ার পর আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব, যাতে মাছটা নরম হয়ে যায়। চিংড়ি মাছ খুব একটা ভাজার প্রয়োজন হয় না। ঢাকা খুলে নিলাম, আমাদের মাছ কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব চেরা কাঁচা লঙ্কা এবং যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা।
টমেটো দেওয়ার পর আবারও একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেবেন, দিয়ে এটাকে একটু কষতে দিতে হবে এবং আমি এতে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটোটা নরম হয়ে যায়। আঁচটা কমিয়ে দেব। যতক্ষণ আমাদের টমেটোটা নরম হচ্ছে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে জল নিয়েছি এবং তাতে অ্যাড করব জিরের গুঁড়ো। আমি এখানে 3 চামচ জিরের গুঁড়ো অ্যাড করেছি এবং তাতে দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতন হলুদ। এই মিশ্রণটাকে আমি টমেটোটা নরম হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেবো। আমাদের টমেটোটা অনেক রান্না হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জিরে লঙ্কার গুঁড়োর যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাই রাখবেন। আমাদের মশলা কষে গেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা মোচাটা অ্যাড করে দেব। মোচা চিংড়ি কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু, কিন্তু অনেকেই এটা বাড়িতে করতে চান না, কারণ এটা অনেকটা প্রসেসের মধ্যে যেতে হয়। যেমন মোচাটাকে সেদ্ধ করতে হয়, তারপর মোচাটাকে আলাদা করে ভালো মতো একটু স্ম্যাশ করে নিতে হয়। সেই জন্য অনেকেই এটা কিন্তু বাড়িতে করতে চান না, কিন্তু এটা কিন্তু যদি আপনি ধৈর্য ধরে করেন খেতে কিন্তু খুবই ভালো হয়। আমরা এত কষ্ট করতে চাই না, আমরা অনলাইনে অর্ডার দিয়ে বা রেস্টুরেন্ট থেকে কিনে এনেই সাধারণত খেয়ে থাকি। আমি যেইভাবে রান্না করছি আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করুন। খুব সহজেই কিন্তু আপনাদের প্রিয় রান্নাটি আপনি বাড়িতেই করে ফেলতে পারবেন। আমি আর এর মধ্যে নুন অ্যাড করছি না, তার কারণ চিংড়ি মাছে আমাদের নুন অ্যাড করা ছিল। এছাড়া মোচাটা আমরা নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি, তাই জন্য আর নুন লাগছে না। এবার একটুখানি জল অ্যাড করলাম যাতে মশলার সাথে মোচাটা দিয়ে ভালো মতন রান্না হয়। যেহেতু আমাদের মোচা আগেই সেদ্ধ করা আছে তাই খুব বেশি জল দিতে হবে না। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে রান্না হতে দেব। আমাদের মোচাটা কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব চিনি। আমি 2 চামচ চিনি অ্যাড করলাম। মোচার ঘন্ট একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, তাই চিনি কিন্তু আপনাকে দিতেই হবে। আপনি যদি কম চিনি খান তাহলে পরিমাণটা একটু কমিয়ে দেবেন। আবারও ধৈর্য ধরে কিন্তু এরকম নেড়ে চেড়ে মোচাটাকে রান্না করতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রাখবেন, আঁচ বাড়াবেন না বা চাপাও দেবেন না, কারণ চাপা দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমাদের মোচা সেদ্ধই আছে, আলুও নরম আছে। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি গরম মশলা ছাড়া কিন্তু চিংড়ি মাছের মোচার ঘন্ট অসম্পূর্ণ। ঘি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ গরম মশলা। এই গরম মশলা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিই। আমি কোনো কিছুই রাস্তার কেনা ইউজ করি না। এইভাবে খুব সহজেই কিন্তু আপনি বাড়িতে আপনার প্রিয় খাবারটি তৈরি করতে পারেন। আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান, এবং আপনারা কি বাড়িতে রান্না করলেন কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে, এবং চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন রান্না দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকুন।
এবং ভালো খান। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য।